তাহলে দীর্ঘ প্রায় 9 দিনের বিরতির পর আইপিএল আবারও মাঠে গড়াতে চলেছে আরসিবি আর কেকেআরের মধ্যেকার ম্যাচ দিয়ে আগামীকাল যার পুনঃসূচনা হতে চলেছে। এরই মাঝে ফ্র্যাঞ্চাইজ টিমগুলোর মধ্যে বেশ কয়েকটা পরিবর্তন ঘটে গেছে। বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দলে কামব্যাক করেছে, কিন্তু হাতে গোনা কয়েকজন ক্রিকেটার মানে আবার আর কি ভারতে তারা আসেনি। তারা ওই জায়গায় মানে তাদের ন্যাশনাল ডিউটি রয়েছে, মানে জাতীয় দলের সিরিজ রয়েছে পরবর্তীতে, সেই কারণে প্রস্তুতি নেওয়ার জন্য তারা আর কি মানে আইপিএলের বাকি অংশে আর কি পার্টিসিপেট করবে না। কেউ কেউ দেখা যাচ্ছে ইঞ্জুরির কবলে পড়ে গেছে দেশে ফিরে গিয়ে, কেউ কেউ আবার মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কিংবা যেসব ক্রিকেটাররা আর কি কামব্যাক করেছেন মানে বিদেশি ক্রিকেটাররা, তারা হয়তো শেষ পর্যন্ত আইপিএলে অ্যাভেলেবেল নাও থাকতে পারেন ওই জাতীয় দলের সিরিজ থাকার জন্য। তো লাস্ট উইকটা যেহেতু অ্যাভেলেবেল পাবে না, মানে প্লে অফের উইকটা, সেই কারণে ফ্র্যাঞ্চাইজ টিমগুলো কিন্তু ওই পার্টিকুলার ক্রিকেটারদের ওই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে বেশ কিছু ক্রিকেটারের নাম অ্যানাউন্স ইতিমধ্যে করে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে টিমগুলোর ভেতরে কেমন চেঞ্জেস হলো আইপিএলের এই পরবর্তী অংশের জন্য, চলুন সেই সব কিছুই আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে এই জায়গায় চলে আসবে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স টিমে সব মানে বিদেশি ক্রিকেটাররাই মোটামুটি কামব্যাক করেছে। মানে জস বাটলারের মানে ফেরত আসা নিয়ে একটু আর কি সংশয় ছিল, কিন্তু তিনিও অবশেষে আর কি ক্যাম্পে যোগ দিয়েছেন। আর এছাড়া জস বাটলার মানে একদম টুর্নামেন্টে লাস্ট পর্যন্ত তিনি খেলতে পারবেন না, যেহেতু ইংল্যান্ডের ওই ওডিআই সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, যেটা শুরু হচ্ছে মে মাসের 29 তারিখে। তো সেই কারণে তিনি গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে সিএসকের এগেনস্টে অ্যাভেলেবেল থাকবেন না। আর এছাড়া গুজরাট টাইটান্স যেহেতু প্লে অফ তাদের অলমোস্ট আর কি নিশ্চিত হয়ে গেছে, সেই কারণে প্লে অফে তো তিনি থাকতে পারবেন না। তো গুজরাট টাইটান্স টিমটা এতটাই আর কি অ্যাডভান্স ওয়েতে চিন্তা ভাবনা করে জস বাটলারের তারা পরিবর্তন হিসেবে মানে ওই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে ইতিমধ্যেই কুশল মেন্ডিসের নাম ঘোষণা করে দিয়েছে, যাকে 75 লাখ ইন্ডিয়ান রুপি দিয়ে তারা অলরেডি দলে ভিড়িয়েও নিয়েছে। এরপর আসি আরসিবির কথায়। আরসিবি মানে তিন যে আর কি ইংল্যান্ডের ক্রিকেটার ওই মানে ফিল সল্ট, জ্যাকব বেথেল আর লিয়াম লিভিংস্টোন, এই তিন ক্রিকেটার মানে আসবেন কি আসবেন না সেটা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ছিল। মানে ওই জায়গায় তিন ক্রিকেটারই অবশেষে আর কি তাদের ক্যাম্পে এসে যোগ দিয়েছে। ফিল সল্টের ব্যাপারটা নিয়ে একটু আর কি চিন্তা থাকলো, ফিল সল্টও অবশেষে বাকি দুই আর কি তার দেশের ক্রিকেটারের সাথে যোগ দিয়েছেন। রোমারিও শেপার্ডও অবশেষে আর কি আরসিবির ক্যাম্পে জয়েন করেছেন। তো আরসিবির এই জায়গায় আর কি মানে তাদের মানে টিমে খুব একটা চেঞ্জেস হয়নি বললেই চলে। তবে জ্যাকব বেথেলও ওই একইভাবে অনেকটা জস বাটলারের মতো ওই মানে টুর্নামেন্টের লাস্ট পার্টে তিনি অ্যাভেলেবেল থাকতে পারবেন না তার ওই ন্যাশনাল ডিউটির জন্য। এছাড়া আর টিমে কোনো চেঞ্জেস হয়নি। এছাড়া এবার আসি দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস খুবই সারপ্রাইজিংলি গত পরশু দিন তারা ওই ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় যে মুস্তাফিজুর রহমানকে তারা ওই জেক ফ্রেজার ম্যাকগার্গের পরিবর্তন হিসেবে সাইন করিয়েছে। কিন্তু ওই জায়গায় একটা নাটক ঘটে গেছে, মানে মুস্তাফিজের দেশের ক্রিকেট বোর্ড মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই জানে না যে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। ইভেন মুস্তাফিজ এখন এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি এখন রয়েছেন ইউএইতে। ওই বাংলাদেশের টি20 সিরিজ রয়েছে ওইখানে 2 ম্যাচের। তো ওই জায়গায় আর কি দেখা যাচ্ছে যে মুস্তাফিজ প্রথম ম্যাচটা হয়তো দিল্লিতে খেলতে পারবেন না, কিন্তু পরের 2 ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল থাকলেও তিনি আবার প্লে অফের ম্যাচগুলোর জন্য অ্যাভেলেবেল থাকবেন না, মানে তাকে ওই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবেন না। তো মাত্র 2 ম্যাচের জন্য মানে গ্রুপ পর্বে লাস্ট 2 ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেবে কিনা, যদিও এখন দিল্লি ক্যাপিটালসের কাছে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট, কারণ তারা প্লে অফের রেসে প্রবলভাবে টিকে রয়েছে এই জায়গায়। আর দিল্লি ক্যাপিটালসে কিন্তু মিচেল স্টার্কও কামব্যাক করবে কি করবে না সেই ব্যাপারেও কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে। তো মুস্তাফিজকে মনে করা হচ্ছে যতই আর কি জেক ফ্রেজার ম্যাকগার্গের পরিবর্তন হিসেবে তারা নিক না কেন, মিচেল স্টার্ক হয়তোবা মানে টুর্নামেন্টের লাস্ট পার্টে আর আসবেন না, যেটা আমি এর আগের একটা ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম। তার মূল কারণটাই হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি। আর মিচেল স্টার্ক যেহেতু এখনো অফিসিয়ালি কোনো রিপোর্টও করেনি তার টিমকে আসবেন কি আসবেন না, মূলত সেই কারণেই আর কি মুস্তাফিজ যেহেতু আর কি অলমোস্ট অনেকটা একই টাইপের ক্যাটাগরি লেফট আর্ম পেস বোলার, তাকে কিন্তু সেই কারণেই নেওয়া হয়েছিল। কিন্তু তার খেলাটাও নিয়ে এই জায়গায় আর কি সংশয় পড়ে গেছে মানে মানে মুস্তাফিজ নিজেও আর এছাড়া দিল্লি ক্যাপিটালসও। এছাড়া আর কোনো মানে আপডেট দিল্লি ক্যাপিটালসের টিমের তরফ থেকে আসেনি। এরপর কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু একটা মানে খারাপ খবরই রয়েছে বলা চলে। রহমান পাওয়েল আর মঈন আলী এই দুই ক্রিকেটার কিন্তু ভারতে আর কামব্যাক করছেন না। তারা দুজনেই কিন্তু ওই মেডিকেল ইস্যুস ওই জায়গায় দেখিয়েছে। মঈন আলী আর তার গোটা পরিবার তো ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়ে গেছে। রহমান পাওয়েলও তিনি নিজে দেশে গিয়ে ওই জায়গায় কিছু মেডিকেল আর কি জটিলতার মধ্যে পড়েছেন। তো এই দুই ক্রিকেটারকে অ্যাভেলেবেল পাওয়া যাবে না। আর এছাড়া কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই দুই ক্রিকেটারের মানে রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কারোর নামও এখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি। আর এছাড়া পাঞ্জাব কিংসের এই ব্যাপারটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে হবে। লকি ফার্গুসন যিনি অনেকদিন আগেই বলতে গেলে ওই ইনজুরির কবলে পড়ে আর কি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছিলেন, এই লাস্ট 2 বা 3 ম্যাচের জন্য তারা কিন্তু কাইল জেমিসনকে 2 কোটি ইন্ডিয়ান রুপিতে সাইন করিয়েছে ওই মানে লকি ফার্গুসনের পরিবর্তক ক্রিকেটার হিসেবে, ওই টেম্পোরারি রিপ্লেসমেন্ট যাকে বলা চলে। আর এছাড়া মানে ওই মার্কাস টয়নিস, জশ ইংলিশ আর অ্যারন হার্ডি এই 3 অস্ট্রেলিয়ান ক্রিকেটার কিন্তু আসবেন কি আসবেন না ওই অনেকটা মিচেল স্টার্কের মতো তারা কিন্তু টিমকে জানায়নি। জশ ইংলিশ হয়তো নাও আসতে পারেন কারণ তিনি ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের স্কোয়াডে রয়েছেন, কিন্তু মার্কাস টয়নিস আর অ্যারন হার্ডি এরাও হয়তো মনে হচ্ছে আর আসবেন না, কারণ এলে এতদিনে কিন্তু একটা ইনফরমেশন পাওয়া যেত ইতিমধ্যেই।
আর এছাড়া ওই মিচ ওয়েন, যাকে কিনা ওই গ্লেন ম্যাক্সওয়েল ইঞ্জুরি পেয়ে আর কি তিনি তো আর কি আগেই ছিটকে গেছিলেন, তার পরিবর্তন হিসেবে তাকে আগেই নেওয়া হয়েছিল। আর এছাড়া জেভিয়ার বার্টলেট, এই দুই ক্রিকেটার কিন্তু অলরেডি পাঞ্জাব কিংসের স্কোয়াডে জয়েন করে ফেলেছেন। আর এছাড়া এরপর আসি লখনৌ সুপার জায়ান্টসের কথা। তো এই জায়গায় মায়াঙ্ক যাদব, তিনি আবারও ইঞ্জুরির কবলে পড়েছেন, আবারও ইঞ্জুরির কবলে পড়ে মানে বাকি আইপিএলটা থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তন হিসেবে নিউজিল্যান্ডের ওই জোড়ে পেস বোলার উইলিয়াম ওরোরকে নামটা অ্যানাউন্স করেছে ওই লখনৌ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট। তাকে 3 কোটি ইন্ডিয়ান রুপিতে কিন্তু কিনে নিয়েছে, মানে খুবই একটা আর কি হ্যান্ডসাম অ্যামাউন্ট বলা চলে। আর এছাড়া এই টিমে আর কোনো চেঞ্জেসের কথা এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি। এরপর আসি সানরাইজার্স হায়দ্রাবাদের কথায়। ওই ট্রাভিস হেড আর প্যাট কামিন্স তারা আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য ভারতে আসছেন, এটা আর কি আগেভাগেই আমি বলেছিলাম আপনাদেরকে। আর এছাড়া রাজস্থান রয়্যালসের কথা এই জায়গায় বলতে হবে, মানে জফরা আর্চার তিনি আর কি কামব্যাক করছেন না, যেটা আমি গতকালের কন্টেন্টেও বলেছিলাম আপনাদের। আর এছাড়া মানে এই দলের পক্ষ থেকে মানে তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কাউকে নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে আর কিছু জানানো হয়নি, মানে নেওয়ার প্রয়োজন হবে বলেও মনে হয় না, কারণ রাজস্থান রয়্যালস তো ইতিমধ্যেই প্লে অফের রেস থেকে ছিটকে গেছে। আর চেন্নাই সুপার কিংসের এই জায়গায় তো আমি চেঞ্জেসটা আপনাদের গতকালই বলেছিলাম, স্যাম কারান আর জেমি ওভারটন তারাও আর কামব্যাক করছেন না নতুন করে। আর এই জায়গায় মানে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন তিনি জানিয়েছেন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে কোনো ক্রিকেটারকে তারা নতুন করে দলে ভেরাচ্ছে না। তো এই কয়েকটা পরিবর্তনই হয়েছে এই মাঝে যে আইপিএলটা বন্ধ ছিল এই 8-9 দিনের মধ্যে। তো এখন দেখা যাক এই পরিবর্তক ক্রিকেটার হিসেবে যেসব ক্রিকেটারকে আর কি দলগুলো ভিড়িয়েছে, কিংবা যেসব ক্রিকেটারদের লাস্ট পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যাবে না, মানে সব ক্রিকেটারের রিপ্লেসমেন্ট কিন্তু সব টিম যে অ্যানাউন্স করেছে বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয়, কিন্তু তারপরেও তাদের স্কোয়াডে এনাফ নাম্বার অফ ক্রিকেটার্স রয়েছে। তো মানে ওই জায়গায় তারা হয়তো বা কনফিডেন্ট যে বাকি ক্রিকেটারদের দিয়ে তারা কাজ চালিয়ে দিতে পারবে বলেই মনে হয়। তো এখন এটাই দেখার যে আইপিএলের আর কি বাকি অংশটা মানে যে 17টা ম্যাচ বাকি রয়েছে সাকসেসফুলি এখন মানে কন্ডাক্ট করতে পারলেই হলো, মানে কোনো রকম ঝুট ঝামেলা না হয় যেন ম্যাচগুলো আর কি সুষ্ঠুভাবে যাতে মাঠে গড়ায়, এটাই আমাদের এখন আর কি একমাত্র প্রার্থনা করার ছাড়া আর কোনো উপায় নেই। কি বলবেন আপনারা এই বিষয়ে, কমেন্টে জানান।